টানা দ্বাদশ রাতের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশেহর, আওয়াজ ও সিরিক শহরে বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের গণমাধ্যম। এদিকে $৯,৫০০ কোটি একটি বাজেট পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, যার বেশিরভাগ অর্থ ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে পেন্টাগনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি চুক্তি বাতিল ঘোষণার পর থেকেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 4টার দিকে বুশেহরের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। বুশেহরের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান ফার্স্ট নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন। এদিকে ইরাকের সঙ্গে ইরানের সালাম চেক সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওই কর্মকর্তা ইরানের সম্প্রচার মাধ্যম IRIB-কে বলেন, ঘটনাস্থলে ত্রাণ কার্যক্রম চলায় সীমান্তটি খোলা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী যতবার কোনো জাহাজে হামলা চালাবে, ততবারই মার্কিন বাহিনী ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালাবে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের প্রতিরক্ষা নীতি হলো চোখের বদলে চোখ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার $9,500 কোটি একটি বাজেট পরিকল্পনা অনুমোদন করেছে। পরিকল্পনায় বাজেটের বেশিরভাগ অর্থ ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে পেন্টাগনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাজেট পরিকল্পনায় সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে $7,300 কোটি। প্রতিনিধি পরিষদে বিলটি 216-214 ভোটের ব্যবধানে অনুমোদন পায়। এখন এটি সিনেটে যাবে, সেখানেই এটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। এছাড়া $1,200 কোটি বরাদ্দ রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায়। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।